অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আমরা যদি লেফটে ডাবল ক্লিক করি তাও সফটওয়্যারটা হবে ওপেন হবে। মাউসের রাইট ক্লিক করে ওপেন ক্লিক করলেও সফটওয়্যারটা ওপেন হবে। আর যে কেউ সফটওয়্যারটা ওপেন করতে পারবেন। এখানে অলরেডি দুইটা ভার্সন দেওয়া আছে, 27, 21। আমরা আজকে যে কাজটা দেখাবো এটা 21-এ কাজটা দেখাবো, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজটা দেখাবো। আপনি 27-এই করেন আর 21-এই করেন, যেহেতু কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজটা করব, কাজটা করতে পারবেন। এই রকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। আমরা কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব, জাস্ট ক্লিকের কাজ। এখন যদি আমরা এই গ্রিড লাইনগুলো ডিলিট করতে চাই, আজকে যেহেতু আপনার প্রথম ক্লাস, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, কন্ট্রোল জি দিব। গ্রিড লাইন ডিলিট করার জন্য কি দিবেন? কন্ট্রোল জি। কথা বলেন, সমস্যা নেই। ওকে। এখন অনেকেই কন্ট্রোল জি দিতে পারবে না, কিবোর্ড থেকে F7 দিবেন, F7 দিবেন, গ্রিড লাইন ডিলিট হবে, আবার F7 দিবেন, গ্রিড লাইন আসবে। তাহলে আমরা কন্ট্রোল জিতেও করতে পারবো, F7 থেকেও করতে পারবো। এখন আপনি যদি ডিসপ্লে থেকে কাজটা করতে চান, এখান থেকে দেখবেন যে গ্রিড মোড নামে একটা অপশন আছে। ওকে, আবার ক্লিক করবেন, চলে যাবে। তবে সহজ পদ্ধতি হলো কন্ট্রোল জি। কন্ট্রোল জিতে গ্রিড লাইন চলে যাবে। এখন আমরা যদি একটা লাইন নেই, লাইনে ক্লিক করব, ফার্স্ট পয়েন্ট ক্লিক। ক্লিক তো করতে হবে। এখন এই লাইনটা কোন দিকে যাবে? এই দিক না এই দিক? অবশ্যই আপনাকে দিক উল্লেখ করে দিতে হবে। লাইনটায় অবশ্যই অ্যাঙ্গেল আছে, লাইনটা অ্যাঙ্গেল আছে না? লাইনটা স্ট্রেট করার জন্য আমাদের কি করতে হবে? F8 দিতে হবে, কিবোর্ড থেকে F8। F8 দিলে স্ট্রেট হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, বিশেষ করে যারা ল্যাপটপে কাজ করে, অনেকের F8 কাজ করে না। তারা কিভাবে স্ট্রেট করবে? কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল ধরে এল দিবেন, অ্যাঙ্গেল হবে। আবার কন্ট্রোল ধরে এল দিবেন, স্ট্রেট হবে। দুটো অপশন দেখালাম। এখন আপনি যদি এখান থেকে অর্থ মোডটা অন করেন, দেখেন এই যে অর্থ মোড, এখান থেকে অ্যাঙ্গেল হবে, আবার এখান থেকে ক্লিক করলে স্ট্রেট হবে। এখন আমরা এখানে একটা ক্লিক করলাম, নিচে একটা ক্লিক করলাম, এইদিকে একটা ক্লিক করলাম। আমরা কিন্তু এটা মেজারমেন্ট ছাড়া ড্র করলাম। এখন আমরা যদি মেজারমেন্ট দিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে অবশ্যই ইউনিটসগুলো সেট আপ করে নিতে হবে। এখন ইউনিট সেট আপ করবো কীভাবে? ইউএন লেখে এন্টার। কি লেখে এন্টার? ইউএন লেখে এন্টার। এখন অনেকেই প্রশ্ন করতে পারে ইউএনটা কি, বলতেই পারে ইউএনটা হলো ইউনিটস। আপনি যদি ফুল মিনিং বলতে চান, ড্রয়িং ইউনিটস। সম্পূর্ণ আপনি ড্রয়িং ইউনিটসও বলতে পারেন, ইউনিটসও বলতে পারেন। টাইপ থেকে আমরা কি করব? ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। কি সিলেক্ট করব? ইঞ্জিনিয়ারিং। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, যেহেতু ফিট ইঞ্চি নিয়ে কাজ করব। এখন আপনি যদি এনসিতে কাজ করেন এনসি দিবেন, যদি ফিটে কাজ করেন ফিটে দিবেন, মিলিমিটারে কাজ করলে মিলিমিটার দিবেন, মিটারে কাজ করলে মিটারে দিবেন। আমরা এনসি দেব। কোনটা দেব? এনসি দেব, যেহেতু এনসিতে কাজ করব। তারপর আমাদের ওকে দিতে হবে। কি দিব? ওকে। তাহলে আমি আবারও ক্লিয়ার করে দিই, কি লেখে এন্টার? ইউএন লেখে এন্টার, একেবারে ইজি। আর প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ শেখানো হয়, না পারার কিছু নাই। এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, জাস্ট এনসি তো দেওয়াই থাকবে, এনসি। ওকে। খুব কি কঠিন মনে হয়েছে? ওকে। তারপর ডি লেখে এন্টার। ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন, এখানে লেখাই থাকে। এক্সট্রা কি টেনশন করার কোনো কারণ আছে বলেন তো? যে ডিটা কি আমাকে খুঁজতে হবে? না, দেখেই বলবেন না, ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? মডিফাই। দেখে দেখে কাজগুলো করবেন। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফর্মের থেকে কোথায় ক্লিক করব? আমি আবারও ক্লিয়ার করে দিই, মডিফাইতে ক্লিক করব। এখান থেকে প্রাইমারি ইউনিটস, ইউনিট ফর্মের থেকে আর্কিটেকচারাল। আপনি যদি আর্কিটেকচারাল নিয়ে কাজ করেন, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং। আমি যেহেতু কাজ করছি ইঞ্জিনিয়ারিং নিয়ে, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। আমরা প্রাইমারি ইউনিট থেকে কয়টা জিনিস চেঞ্জ করছি? দুইটা। একটা হলো ইঞ্জিনিয়ারিং, আর প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সে যাবেন, টেক্স থেকে টেক্স হাইটটা 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6। ওকে, সেট করেন, ক্লোজ। ওকে। আমরা ফার্স্ট কি করছি? ইউএন লেখে এন্টার। তারপর কি দিছি বলেন তো, আপনিই বলেন। ইঞ্জিনিয়ারিং 0 ফিট 0 ইঞ্চি। এখানে কি খুব কঠিন মনে হয়েছে? ওকে। তারপর ডি লেখে এন্টার। ডিটা হলো ডাইমেনশন, মডিফাইতে ক্লিক করছে। তারপর প্রাইমারি ইউনিটস, এখান থেকে ইঞ্জিনিয়ারিং 0 ফিট 0 ইঞ্চি। টেক্সে যায়, টেক্স হাইটটা কত ইঞ্চি করে দিছি? 6 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এখন অটোক্যাডের ডিরেকশন কয়টা? দুইটা, যেখানে লেখাই আছে এক্স ওয়াই। অটোক্যাডের ডিরেকশন কয়টা? দুইটা, এক্স অ্যান্ড ওয়াই। এখন কাজের সময় যদি এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশন যদি এইরকম মাঝখানে চলে আসে, তাহলে তো প্রবলেম, তাই না? এটাকে ফিক্সড করতে হবে। এটাকে ইউসিএস আইকন বলে। কি আইকন বলে? ইউসিএস আইকন। বানানটা দেখেন, প্রথম ইউসিএস লিখবেন, তারপর আইকন লিখবেন। এন্টার দেব, নো লেখে এন্টার। কি লেখে এন্টার? নো লেখে এন্টার। ওকে।
আবার ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। ইউসিএস আইকন, বানাম তো লিখতে পারবেন, ইউসিএস আইকন বানামটা দেখেন তো, ইউসিএস আইকন, ইন্টার, তারপর এনও লিখে ইন্টার, পারবেন না? তাহলে ফিক্সড হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি একটা লাইন দেই, এই যে লাইন, এখন প্রশ্ন করে থাকতে পারে যেখানে লাইন তো নাও থাকতে পারে, আমি তো সেভেনে কাজ করি, আমাদের তাহলে অপশন কি, এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এল লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, 5 ফিট, কত ফিট, 5 ফিট। ওকে, এখন এটা ডাইমেনশন চেক দিব, এই যে ডাইমেনশনে ক্লিক করব, এই লাইনের উপর আসবেন 5 ফিট, তার মানে আমাদের পেজ সেটআপ ঠিক আছে। আবার লাইনে ক্লিক করি, এখান থেকে কাজ করি, ক্লিক করার পর এখান থেকে 3 ফিট, এই যে 3 ফিট দিয়ে ডাবল এন্টার, ডাইমেনশন চেক দেওয়ার জন্য ডিএলআই লেখে এন্টার, পারবেন না? কি লেখে এন্টার, ডিএলআই, মুখতে বলেন সমস্যা, হ্যাঁ ডিএলআই লেখে এন্টার, এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করবেন, তার মানে আপনি এখান থেকেও কাজ করতে পারবেন, কিবোর্ড শর্টকাটেও কাজটা করতে পারবেন। এখন আমাদের কাজটা শেষ, এখন এই ফাইলটা আমরা কি দিব, ফাইলটা সেভ দিব। সেভ তো অনেকভাবে সেভ দেওয়া যায়, কন্ট্রোল এস, কন্ট্রোল এস তে সেভ, আমি সব কিছু পূর্ণাঙ্গভাবে ভেঙে ভেঙে বলি, এটা থেকে দিতে পারবেন। আপনি অটোক্যাডের আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে সেভ, এখান থেকেও দিতে পারবেন, দুইটা অপশন। আপনি যদি কুইক অ্যাক্সেস টুলবার, এই যে 3 নম্বর অপশন সেভ, এখান থেকেও দিতে পারবেন, তবে সহজ পদ্ধতি হলো কন্ট্রোল এস। এখন ডেস্কটপ, এখানে আপনার নামটা কি বলেন তো, তপাজ্জল, আচ্ছা টিও ডবল এফ, আচ্ছা টিউএফ, আচ্ছা যেটাই হোক সমস্যা নাই, টি অন নামে সেভ দিচ্ছে, আচ্ছা ডাবল টি নামে সেভ দিচ্ছে, যাই হোক বানাম যেটাই হোক সমস্যা নাই। ওকে, এখানে ডাবল টি নামে সেভ দিছি। ওকে, ক্লিয়ার তো? ওকে, এখন আমি একটা ক্লোজ করে দিলাম। আপনার যে প্রথম ক্লাসটা আমি আসলে দেখবো যে কতটুকু বুঝাইতে পারছি। হ্যাঁ, আমরা অটোক্যাড সফটওয়্যারটা কি করব, ডাবল ক্লিক করে ওপেন করব। ওকে, ওকে, এইরকম একটা ইন্টারফেস আসলে আমরা কোথায় ক্লিক করব, স্টার্ট ড্রয়িং। ওকে, এখন গ্রিড লাইন ডিলিট করার জন্য তিনটার ভিতরে যে কোনো একটা বলেন। গ্রিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিবেন নাকি F7 দিবেন নাকি কোনটাই দিবেন বলেন তো? এই যে কন্ট্রোল ধরে জি, তারপরে আমরা ইউনিটস গুলো সেট আপ করতে হবে, কি লেখে ইন্টার, হ্যাঁ ইউএন লেখে ইন্টার, তারপরে কি করব, এখান থেকে ক্লিক করে কি সিলেক্ট করব, প্রিসিশন থেকে কি করব, ওকে, তারপরে এনসি থাকবেই। ওকে, খুব কি কঠিন মনে হয়েছে, ডি লেখে ইন্টার, কি লেখে ইন্টার, তারপরে কোথায় ক্লিক করব, মডিফাই, প্রাইমারি ইউনিটস থেকে কোনটা দিব, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি, 6। ওকে, সেট কারেন্ট ক্লোজ, ঠিক আছে। এখন ইউসিএস আইকনটা ফিক্সড করব কিভাবে, এখানে বানামটা লিখতে হবে, ইউসিএস আইকন। ওকে, ইউসিএস আইকন, প্রথমে চিন্তা করেন ইউসিএস আইকন, এন্টার, তারপর কিবোর্ড থেকে এনও লেখে এন্টার, খুব কঠিন মনে হয়েছে। ওকে, এখন আমরা এই যে লাইনে ক্লিক করব, লাইনে ক্লিক করার পর লাইনটা সোজা করার জন্য কি দিতে হবে, F8। ওকে, আরেকটা আছে কন্ট্রোল এল, তাই না, অর্থমূর্তিকে। এখন আমরা এখান থেকে 4 ফিট নিলাম, ডাইমেনশন চেক দিব কিভাবে, যে ডাইমেনশনে ক্লিক করবেন, এই লাইনে আসবেন 4 ফিট, তার মানে আমাদের সেটআপ ঠিক আছে। এখন আমরা কিবোর্ড শর্টকাট, লাইনের কিবোর্ড শর্টকাট কি, এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার, এখান থেকে আমরা 6 ফিট নেব। ডাইমেনশন চেক দেওয়ার জন্য ডিএলআই লেখে এন্টার, কি লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। ওকে, তারপর সেভ দেওয়ার জন্য কন্ট্রোল এস দিব। এবার আপনার নামটা বলেন, বলেন সুন্দরভাবে, তপাজ্জল, টি দিবেন, টি ও এফ এ ডাবল জেড নাকি, ই এল, তপাজ্জল। কোথায় সেভ দিলাম, ডেস্কটপ, ডেস্কটপ ক্লিক করে সেভে ক্লিক। ওকে, তারপরে এখানে আসলে দেখেন তপাজ্জল নামে একটা ফাইল শো করছে, তাই না। আমরা এটা যদি ডাবল ক্লিক করি তাহলে এই কাজগুলোই ওপেন হবে।